বিচার প্রক্রিয়ায় সেনা মনোবল প্রশ্নে বিতর্ক। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে আমি ফারিয়া হেসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধ মামলায় 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে দেশে চলছে ব্যাপক আলোচনা। বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে বেসামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরুর ঘটনা নজিরবিহীন। সেনাবাহিনী জানিয়েছে, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা 15 জন কর্মকর্তাকে স্বেচ্ছায় হেফাজতে নিয়েছে। সেনাপ্রধানের ভাষায়, ন্যায়ের সঙ্গে আপোষ নয়, জাস্টিসের পক্ষে আমরা দৃঢ়। তবে এ ঘটনায় বাহিনীর মনোবল প্রভাব পড়ছে বলেও স্বীকার করেছে সেনা সদর। অন্যদিকে কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, কিন্তু প্রক্রিয়াটি যেন পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে। ব্রিগেডিয়ার জেনারেল জাহিদুর রহমান বলেন, ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠানকে দোষারোপ করা ঠিক নয়। বিচার হোক, কিন্তু সেনাবাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ থাকতে হবে। এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর সাহাদিন মালিক বলেন, সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের বিরুদ্ধে আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে অভিযুক্তদের শাস্তির আগেই চাকরি হারানোর বিধান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিএনপি ও জামায়াত উভয় দলই সেনাবাহিনীর সহযোগিতামূলক মনোভাবকে স্বাগত জানিয়ে বলেছে, অপরাধীর বিচার হোক, তবে প্রতিষ্ঠানকে কলঙ্কিত না করা হোক। রাজনৈতিক ও আইন মহলে এখন মূল প্রশ্ন, এই বিচার প্রক্রিয়া কি ন্যায় বিচারের প্রতীক হবে, নাকি সেনাবাহিনীর মনোবলে নতুন শঙ্কা তৈরি করবে?